এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হালিমাতুজ্জামান। বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই মজা, তাই আজকে আবার বিয়ের দ্বিতীয় দিন শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে বিয়ের দ্বিতীয় দিন, আজকে কনের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে লোক আসবে। তো আমরা সকালের খাওয়া শেষ করেই শুরু করে দিলাম প্লেট ডেকোরেশনের কাজ। আমি এবং আমার দুই ননদ মিলে প্লেট সাজালাম প্রায় 10টা থেকে 12টা, মিষ্টি এবং বিভিন্ন রকমের ফ্রুটস দিয়ে, দেখতেই পাচ্ছেন। প্লেট সাজানো শেষ করেই শাড়ি পরে রেডি হয়ে চলে আসলাম ভাইয়াকে গোসল করাতে। এটা কিন্তু বিয়েতে সব থেকে একটি ইন্টারেস্টিং পার্ট। তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম দাদির জন্য, দাদি আসলেই গোসল করানো হবে। এটাও একটা রিচুয়াল যে ভাবি এবং দাদি নানি মিলে গোসল করানো হয়। গোসল করানোর জন্য পানির মধ্যে গাঁদা ফুল দেওয়া হয়েছিল। এরপরে সবাই মিলে ধরে পানি ভর্তি কাপ ভাইয়ার মাথায় ঢালতে হবে। আমরা সবাই মিলে সেটাই করলাম। এরপরে তো গোসল করানো স্টার্ট হয়ে গেল। আমি ভাইয়ার মাথায় শ্যাম্পু দিচ্ছিলাম আর বড় ভাবি সাবান দিচ্ছিল হাতে পায়ে। তারপর আমরা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলাম। এরপর ভাইয়া উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে, সবাইকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিল আর বলছিল তোমরাও গোসল করো। আর এদিকে আমাদের ননদ পালাচ্ছিল, ভাইয়া দৌড়ে গিয়ে ওনাকেও ভিজিয়ে দিল, দাদিকেও পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছিল। দাদি বলছিল আমাকে ভেজাস না, তারপরও ভাইয়া জোর করে ভেজাচ্ছিল। তারপর আবার আমরা 4 বউ মিলে ভাইয়ার হাত পা সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। আর এদিকে ভাইয়া বলছিল ভালো করে গোসল করাও, না হলে টাকা দিব না। এই বিষয়গুলো সত্যি অনেক ইন্টারেস্টিং। এরপর গোসল করানো শেষ হয়ে গিয়েছিল আর ভাইয়া দুষ্টুমি করে বলতেছিল আমাকে কোলে করে ঘরে নিয়ে যাইতে হবে, না হলে তো তোমাদের কাউকে টাকা দিব না। এরপর আমার বর এসে ধরলো আর আমরা সবাই মিলে ধরে ভাইয়াকে নিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ যাবার পর ভাইয়া বলছে যে ছাড়ো আমাকে, নামাও আমাকে, না হলে আমি পড়ে যাব। এরপরে ভাইয়াকে নামানো হলো এবং ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে। আমি অনেক খুশি হয়েছি। কাপের ভিতর কিছু খোয়া নিয়ে বাজাচ্ছিল বড় ভাবি আর ছোট বউ, আর আমরা টাকা তুলছিলাম সবার থেকে। টাকা ওঠানোর শেষে বাড়ি থেকে গোসল দিয়ে আবারও রেডি হয়ে চলে আসলাম। কনের বাড়ির লোক আসবে, তাই তাদের বরণ করার জন্য ফুল আর মিষ্টি নিয়ে দাঁড়িয়েছিলাম আমরা। যেহেতু কাল ওরা আমাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছিল, আমরা সাথে কিছু মিষ্টিও দেব। এরপরই কনের বাড়ির লোকজন চলে আসলো। আমি মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম আর অন্যরা ফুল দিচ্ছিল। কেউ কেউ আবার লজ্জায় মিষ্টি খাচ্ছিল না। ছেলেগুলো তো লাস্টে মিষ্টি খাইনি লজ্জাতে, কিন্তু মেয়েরা সবাই খাচ্ছিল। এই প্রথম বিয়েতে এগুলো করছি। এর আগে আসলে আমার এত হই হুল্লোড় পছন্দ ছিল না, তবে বিয়েতে এগুলো বেশ আনন্দ হয় সেটা বুঝলাম এই বিয়েতে এগুলো করে। বিয়েতে আনন্দ কেনই বা হবে না? বিয়েতে দুটি মনের মিলন হয়, দুটি পরিবারের মিলন হয়, আত্মীয়তার সম্পর্ক হয়, কিছু অচেনা মানুষ আপন হয়ে যায়, দুটি মানুষের মধ্যে সম্পর্ক হয় যেটা একেবারে আত্মার। এজন্যই হয়তো বিয়েতে এত আনন্দ হয়। আর কনের বাড়ির সবাই ভাইয়ার জন্য তথ্য পাঠিয়েছিল, ভাইয়ার পোশাক, মাছ, মিষ্টি, পান সুপারি, আরো অনেক কিছু। বরণ শেষে সবাইকে বসতে দেওয়া হয়েছিল ছাদে, কারণ ছাদে প্যান্ডেল করা হয়েছিল। তারপর আমরা সবাই মিলে একে একে ওনাদের জন্য নাস্তা নিয়ে আসলাম। সবাইকে নাস্তা সার্ভ করা হলো। নাস্তাতে বিস্কিট, চানাচুর, আপেল, কমলা, আম, মিষ্টি এসব দেওয়া হয়েছিল। ওনারা সবাই নাস্তা করার পরই ওনাদের খেতে দেওয়া হয়েছিল। খাওয়া শেষ করে সবাই এক এক করে ভাইয়াকে ক্ষীর খাওয়াচ্ছিল। প্রথমে একজন ক্ষীর খাওয়ালো, এভাবে একে একে ভাইয়ার শালি, ভাবির আত্মীয় স্বজন যারা আসছিল সবাই ভাইয়াকে ক্ষীর খাওয়ালো। ক্ষীর খাইয়ে সবাই ভাইয়াকে টাকা গিফট করছিল। তখন সবাই আসলে ব্যস্ত ছিল, যার কারণে ভালোভাবে ভিডিও নিতে পারিনি। ভাইয়ার শালিরা ভাইয়ার সাথে পিক উঠাচ্ছিল, ভাইয়াও তাদের সাথে পোজ দিয়ে পিক উঠাচ্ছিল। এরপর ভাবির বাড়ির সবাইকে নিয়ে ভাইয়ার সাথে গ্রুপ ফটো উঠালো। সবাই তো হাসি পোজ দিয়ে পিক উঠাচ্ছিল। তারপর ওনাদের বিদায় দেওয়া হলো। এরপর আমরা সবাই মিলে ভাইয়ার সাথে কিছু গ্রুপ ফটো উঠালাম। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।